তাপমাত্রার পারদ যেমন চড়ছে তেমনি নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা রাজ্য। শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। জোর কদমে ভোট প্রচারের ময়দানে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইলোরা সাহার উদ্যোগে প্রার্থীর সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ডক্টর শশী পাঁচা, 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইলোরা সাহা, ব্লক প্রেসিডেন্ট মৃণাল সাহা ও বিশিষ্ট নেতৃত্বরা। রীতিমতো কর্মী সমর্থক নিয়ে বিশাল এক মিছিল করলেন তিনি। হুড খোলা গাড়িতে পাগড়ি পরে গোটা 24 নম্বর ওয়ার্ড পরিক্রমা করলেন তৃণমূলের তাঁবর এই রাজনীতিবিদ। সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে দেখার মতো। মাল্যদান ও পুষ্পবৃষ্টির বহরে যথেষ্ট আশাবাদী হেভিওয়েট প্রার্থীর সমর্থনে উপচে পড়া ভিড় দেখে মন্ত্রী শশী পাঁচা বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সকলের পরিচিত মুখ। পৌর প্রতিনিধি ইলোরা সাহার উদ্যোগে এই বর্ণাঢ্য মিছিলকে সাধুবাদ জানিয়েছেন তিনি। প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের ব্যাপক সাড়া পেয়ে তিনি খুবই খুশি। প্রচুর মানুষ তার সঙ্গে রয়েছেন। 4 জুন দেখবে সবাই ভোটের ফল। উল্লেখ্য, দীর্ঘ 3 বারের সাংসদ তিনি। গত 1-1.5 মাসে বিস্তর বিতর্ক হয়েছে তাঁকে ঘিরে, কিন্তু কোনো কিছুতেই তার থেকে কোনো মন্তব্য আসেনি। দল তাঁর উপরেই ভরসা রেখেছে। দলনেত্রী চান এবারেও একইভাবে তিনি জিতে আসুক। কলকাতা উত্তর কেন্দ্রে সেই লক্ষ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভালো লাগছে, মানুষের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। আর আমি গত 20 দিন ধরে মানুষ দেখছি আর মিডিয়ার ভূমিকাও দেখছি। আমি দেখাবো 4 তারিখ ভোটের ফল কি হয়। 24 নম্বর ওয়ার্ডে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। কলকাতা উত্তরে প্রার্থী পুরনো, অনেকেই পরিচয় আর করাতে হয় না, সুতরাং একজন পরিচিত প্রার্থী। একবার ভোটের প্রচার এবং ভোটের নিবেদন, 1 জুন এখন অনেক দেরি, সবটা নিয়ে খুব ভালো হয়েছে এবং বর্ণাঢ্য মিছিল হয়েছে। আর উদ্যোগে স্থানীয় পৌর প্রতিনিধি ইলোরা সাহা ছিলেন, ব্লক প্রেসিডেন্ট শ্রী খোকন সাহা, মৃণাল সাহা খুবই পরিশ্রম করে, আর সকলেই হাঁটলেন। ভালো, মানে মানুষের সমর্থনটা যাচাই হয়ে যায়, মানুষের সঙ্গে কথা হয়ে যায়, কিছু বক্তব্য হয়ে যায়। ভালো থাকুক, আমরা সেই ঔদ্ধত্য আমাদের নেই, আমরা সাবধানে দিদির কথা, দিদির উন্নয়ন এটা নিয়ে ভোটের আবেদন করেছি। মানুষের আশীর্বাদটাই তো আমাদের চলার পথের শক্তি। আর আমাদের যে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের লোকসভার উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের কাছে ঘরের ছেলে। উনি সাংসদ উত্তর কলকাতা থেকে 5 বারে, কিন্তু 24 নম্বর ওয়ার্ডে যে কোনো অনুষ্ঠানে যখনই ওনাকে ডাকা হয় উনি সব অনুষ্ঠানে আসেন। যে কোনো উন্নয়নমূলক কাজে ওনার অর্থ সাহায্য আমরা পাই এবং সারা বছর মানুষের পাশে থাকা, সেটাও কিন্তু সর্বতভাবে আমাদের 24 নম্বর ওয়ার্ডের মানুষ প্রার্থীর থেকে পেয়ে থাকে। এবং মানুষ তাহলে কার কাছে যাবেন? ভালোবাসার টানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আজকে 500 থেকে 1000 টাকা, তপশিলীদের SC/STদের জন্য 1000 থেকে 1200 টাকা, রূপশ্রীর যে টাকা 25,000, কন্যাশ্রীর টাকা পাচ্ছে, তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর যে সুবিধা সারা বছর মানুষ পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরসভার যে পরিষেবা, জল, কল, রাস্তা, আলো থেকে শুরু করে ফনি, আমফান, কোভিড, মানুষ যখন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তখন কিন্তু ওয়ার্ডে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তাদের নেতৃত্বকেই পাশে পেয়েছে। তো এই জন্যই মানুষ ভালোবাসার টানে আজকে আমাদের এই রোড শোতে সামিল হয়েছে। যারা রাস্তায় নেমে রাজনীতি করে না, সেরকমও বহু মানুষ আজকে ভালোবাসার টানে রাস্তায় নেমে আমাদের প্রার্থীকে অভিবাদন জানিয়েছে, সম্বর্ধনা দিয়েছে। তা মানুষের এই সাড়া, মানুষের এই বিপুল সমর্থন, এটাকে পাথেয় করেই আমরা 1 তারিখের দিকে তাকিয়ে আছি। মামাটি মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস রেখে জল করি। আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে, মানুষের অন্তর সুখে না পারি, কিন্তু মানুষের দুঃখের সময় কিন্তু আমরা তার পাশে গিয়ে আমরা সবসময় তার দাঁড়িয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আজকে দেখুন, যে লক্ষ্মীর ভাণ্ডার, যে স্বাস্থ্যসাথী, যে রূপশ্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মা বোনেদের আমরা তাদেরকে এই পরিষেবাগুলো দুয়ারে সরকারের মাধ্যমে হোক এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবাগুলো দিয়েছে।
মানুষের পরিষেবাগুলো পাচ্ছে। এবং আজকে যে দেখছেন যেখানে হাজার হাজার ইয়ং জেনারেশনের ঢল, এটা শুধু আমাদের মানুষের ভালোবাসা এবং তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগের জন্য এটা রয়েছে। আজকে যে বিজেপি প্রার্থী হয়েছেন, আমি তার নাম নিতে চাইছি না, সে আমি আপনাকে বলতে পারি আজকে আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে এটা আপনারা লিখে রেখে দিন, সে নিজের বিজেপির ভোটটুকু পাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রতি, মানুষের আস্থার প্রতি। বিগত বছরের লোকসভা ভোটের তুলনায় এই বছর উনি অনেক বেশি ব্যাপক মার্জিনে জিতবে, আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি। এবং আপনারা মিলিয়ে দেখবেন যে এর মধ্যে বিধানে আজকের স্বতঃস্ফূর্ত এক মাস আগে নির্বাচনের উত্তাপ এখনো সেইভাবে তো হয়নি, কিন্তু আজকে 24 নম্বর ওয়ার্ড উত্তর কলকাতাতে নির্বাচনের উত্তাপ যে মানুষের মধ্যে রয়েছে তা ইতিমধ্যে জানান দিয়েছে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় জিত নিশ্চিত। আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি। এবং এটা আগামী দিন প্রমাণ হবে যে বিজেপির ঘাঁটি বলে কিছু নেই। ঘাঁটি যদি একটাই থাকে তা হচ্ছে মা মাটি, মানুষের ঘাঁটি, মানুষের পরিষেবার ঘাঁটি, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, তাকে সামনে রেখে আমরা দিয়ে চলেছি এবং তাতেই আমাদের জয় নিশ্চিত হবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।